ভোটের জন্য প্রার্থনা। কেউ বলছেন একবার সুযোগ দিয়ে দেখুন, কেউ আবার বলছেন রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটের কথা। সবার মধ্যে যেন অন্যরকম বিধানসভা ভোটে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে সিপিআইএম-এর লিবারেশনের প্রার্থী লাবণী জঙ্গি। তাঁর ভোটের লড়াই যেমন চেনা ছকের বাইরে, রাজনৈতিক প্রতিশ্রুতিতেও তেমন অভিনবত্ব। তার আগে বলে রাখা ভালো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক লাবণী মনে করেন রাজনীতি শুধু ক্ষমতার মধ্যে আটকে নেই, উল্টে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন সংগ্রামকে অনেক বেশি যুক্ত করে রাজনীতি। তাই তিনি ভোটের ময়দানে নেমে সেই সমস্ত মানুষের দরজায় দরজায় যাচ্ছেন। এবার দেখে নেওয়া যাক লাবণীর প্রচারে কিভাবে উঠে আসছে প্রকৃতি। তার আগে আলোকপাত করতে হবে তার জীবনের পথে। কৃষ্ণনগর বিধানসভা এলাকারই ধুবুলিয়া অঞ্চলে এই তরুণীর বেড়ে ওঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারফিল্ড থেকে শুরু করে দেশভাগের পরে ওপার থেকে আসা ছিন্নমূল মানুষের লড়াইয়ের সাক্ষী এই এলাকা। লাবণীর বিশ্বাস, আজকের দিনে পরিবেশ রক্ষা কোনো শৌখিন বিষয় নয়, বরং শ্রমজীবী মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত। লাবণী তাই বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রথম ও প্রধান শিকার হন খেটে খাওয়া কৃষক ও দিনমজুররাই। আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল প্রার্থী সে কারণেই পরিবেশকে অন্যতম প্রধান ইস্যু হিসেবেই সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন। নির্বাচনী প্রচারে লাবণীর অন্যতম প্রধান বিষয় জলঙ্গি নদী বাঁচাও আন্দোলন। তিনি জানাচ্ছেন, একদিকে জলঙ্গির জল শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে যেটুকু জল আছে তাতে কারখানার দূষিত কালো বর্জ্য জল ঢুকে নদীর মাছ মরে যাচ্ছে। এর ফলে শম্ভুনগর বা পণ্ডিতপুর এলাকার মৎস্যজীবীরা চরম বিপাকে পড়ে ভিন রাজ্যে কাজ খুঁজতে যেতে বাধ্য হচ্ছেন। এখানেই শেষ নয়, লাবণীর মতে নদী শুকিয়ে গেলে পাড়ের মানুষের জনজীবনের আর কোনো অস্তিত্ব থাকে না। নদীর পাশাপাশি হাসেডাঙ্গার বিলের মতো প্রাকৃতিক সম্পদ কর্পোরেটের দখলে চলে যাওয়া এবং বাহাদুরপুর ফরেস্টের চরম অবহেলা নিয়েও সরব তিনি। লাবণীর কথায় উঠে আসছে অদ্বৈত মল্ল বর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসের প্রসঙ্গ। বিধানসভায় যেতে পারলে এলাকার বাস্তুতন্ত্র রক্ষা ও হারিয়ে যাওয়া দেশজ গাছ রোপণের দাবি তিনি জোরালোভাবে তুলে ধরবেন। তাঁর প্রতিশ্রুতি, ভোটে জিতলে বৃক্ষরোপণ করব, নদীকে বাঁচাবো। সারের দাম বেড়ে যাওয়া ও আবহাওয়ার কারণে বিপর্যস্ত কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করছেন লাবণী। এই সময় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কৃষিতে নতুন প্রজন্ম না এলে আগামী দিনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে ভোটের ময়দানে মানুষের সঙ্গে প্রকৃতি বাঁচানোর সংকল্পে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে লাবণী যেন এক উজ্জ্বল ব্যতিক্রম। আর এই কারণেই সিপিআইএমএল ব্যতিক্রমী মুখ হিসেবে ভোটে দাঁড় করিয়েছে তাঁকে।